খবরে নজর রাখবো। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদল, অধীর চৌধুরীকে সরিয়ে আনা হলো তুলনামূলক নরমপন্থী হিসেবে পরিচিত শুভঙ্কর সরকারকে। এখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এই শুভঙ্কর সরকার কিন্তু মমতা বিরোধী হিসেবে সেভাবে পরিচিতই নন। অর্থাৎ মমতার বিরুদ্ধতায় অধীর রঞ্জন চৌধুরী যেরকম সবসময় একটা শক্ত পদক্ষেপ নিতেন, একটা স্ট্রং পজিশন নিতেন, সেই জায়গাটায় কিন্তু শুভঙ্কর সরকার কোনোদিনই ছিলেন না, বরং নরমপন্থী বলে পরিচিত শুভঙ্কর সরকার। এবং সেই জায়গা থেকেই কি শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো। কারণ বারে বারে আমরা দেখেছি দিল্লিতে ইন্ডি জোটের মঞ্চে যে সখ্যতা মমতার সঙ্গে কংগ্রেসের, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধীর, রাজ্যে এসে সেটা বারবার হোঁচট খেয়েছে অধীর রঞ্জন চৌধুরীর একটা স্ট্রং বিরোধিতায়, শক্তিশালী বিরোধিতায়। এবং সেই জায়গাতেই কি এবার সরে যেতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। মমতা বিরোধী মুখ বলে ভীষণভাবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী, এবং কখনোই এ রাজ্যে মমতার সঙ্গে যে কোনো রকম বোঝাপড়া সম্ভব না সে কথা বারে বারেই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং মমতা বিরোধিতায় কি কাল হলো অধীর চৌধুরী, যে কারণে সরে যেতে হলো। আর একই সঙ্গে সমাধিতা এই প্রশ্নটা উঠছে, তাহলে কি অধীর রঞ্জনকে সরিয়ে কাদের বার্তা দেওয়া হচ্ছে? তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়াতে কি এই পদে নয়া মুখ? এবং যেমনটা তুমিও বারবার বলছো যে মমতা বিরোধিতায় কি কাল হলো অধীর রঞ্জন চৌধুরী, আর এক্ষেত্রে কি বাম কংগ্রেস জোটে কি কোনো প্রভাব পড়বে? প্রদেশ কংগ্রেস সভাপতি পদের রদ বদল, নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মমতা বিরোধিতায় কি কাল হলো অধীর চৌধুরীর মনে করেন? না না, এটা আমার মনে করার, আমি মনেও করি না, এটা মনে করার সাবজেক্ট হবেন না। জাতীয় কংগ্রেস সর্বভারতীয় দল, তারা কিভাবে পশ্চিমবাংলায় তাদের দল চালাবে তারা তো আমাদের চেয়ে খারাপ বুঝবে না। অধীর চৌধুরী সভাপতি ছিলেন, তারাই অন্য কেউ সভাপতি ছিলেন, পরে মাঝখানে সৌম্য মিত্র হয়েছিলেন, আবার অধীর চৌধুরী হয়েছে, এখন ওরা শুভঙ্কর সরকারকে দায়িত্ব দিয়েছে। তুলনামূলকভাবে কম বয়স দল মনে করেছে দায়িত্ব দিয়েছে, এটার উপরে জোটে প্রভাব পড়বে কেন? আর জোট বলে তো কথা না, পশ্চিমবাংলায় বাস্তবতায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, রাজনৈতিক কারণেই সেটা জরুরি, সামাজিক কারণেই সেটা জরুরি, মানুষের ভবিষ্যতের কথা ভেবেই সেটা জরুরি। সেটা আমরা যেমন বুঝি, যারা বুঝবেন তারা একসাথে চলবেন। নিশ্চয়ই জাতীয় স্তরে কংগ্রেস সেটা বোঝে, তার মতন করে তাকে চলতে হয়। এর আগে একাধিকবার আপনার সঙ্গে যখন কথা হয়েছে, আপনি বারবার বলেছেন জাতীয় স্তরে জোট এবং এ রাজ্যে আপনারা তৃণমূলের পাশে কোনোভাবেই নেই, আপনি বলেছেন তো বারবার। সেই জায়গা থেকে তো অধীর রঞ্জন চৌধুরীকেও দেখেছি আমরা বরাবর বলেছেন আমরা মমতার পাশে নেই। তুলনামূলকভাবে শুভঙ্কর বাবু নরমপন্থী বলেই পরিচিত, এই কথা আপনিও খুব ভালো মতো জানেন, আমাদের থেকেও ভালোভাবে জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার মনে হয় না কোথাও গিয়ে হাইকমান্ডের নির্দেশে এবার মমতার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা কংগ্রেসের? কংগ্রেস যেভাবে চলে হাইকমান্ডের নির্দেশেই কংগ্রেস চলে একদম। অধীর বাবু খুব কড়াপন্থী আর শুভঙ্কর খুব নরমপন্থী। অধীর বাবু তৃণমূলের বিরুদ্ধে আর শুভঙ্কর তৃণমূলের পক্ষে, এই রকমের ইলিউশনটা আমার কাছে, আমার তো নেই বটেই, আমার ধারণা থাকাটাও সমীচীন নয়। যেভাবে কংগ্রেস চাইবে বলবে গোটা দেশের পার্সপেক্টিভে এবং পশ্চিমবাংলার বিশেষ কন্ডিশনে, সেইভাবেই তারা নিশ্চয়ই পরিকল্পনা করবে। আমাদের অবস্থাটাও অত্যন্ত স্পষ্ট, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, এবং আসল মানুষের বড় ভাবনা নেতারা সেটাই। অবস্থান থেকে সুমনবাবু একটা ছোট্ট শেষ প্রশ্ন করব, আপনি আপনার অবস্থান স্পষ্ট করলেন বলেই এই প্রশ্নটা করব। যদি কংগ্রেস ভবিষ্যতে এ রাজ্যেও মমতার সঙ্গে জাতীয় স্তরে ঠিক যে রকম বোঝাপড়া, সে বোঝাপড়াতে রাজ্যেও যায়, বাংলাতেও যায়, আপনারাও কি যাবেন? আমরা তো কখনো কংগ্রেস যেভাবে চলবে সেভাবে চলার মতো মনস্থ করিনি করুন, আমাদের মনোভাবটা আমাদের। কিন্তু যদি এখানে তৃণমূল কংগ্রেস কখনো মানে আপনার কথা অনুযায়ী শুভঙ্কররা যদি ঠিক করে বা কংগ্রেস যদি ঠিক করে তারা তৃণমূলের সঙ্গে যাবে, প্রথমত এরকম হাইপোথেটিক্যাল কথা, দ্বিতীয়ত এটা যাবে না, আর তৃতীয়ত যদি যায় কখনো তাহলে সেটা কংগ্রেসের ক্ষতি হবে।
বেশ, ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, তাহলে এ রাজ্যে মমতার সঙ্গে আপনাদের বোঝাপড়ার রাস্তাটা আরো বেশি পরিষ্কার হলো, স্পষ্ট হলো, চওড়া হলো বলা যায় তো? শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি মানে আপনাদের গল্পের গরু গাছে তার মানে উঠিয়েই ছাড়ছে নাকি? দেখুন, ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন, উই ডু নট সে এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট আপনারা এই গল্পটা কোথা থেকে পেলেন আমি জানি না। এরকম কোনো গল্পের আগাও নেই, পাছাও নেই, তো গল্পের আগেও শুরু হয়নি, শেষও হয়নি। ফলে গল্প আপনারা বানান, তাতে অসুবিধা কিছু নেই। আমাদের দলের এটা একটা রুটিন পরিবর্তন দলে হয়, আর কার সাথে কোথায় কখন জোট হবে এটা আমরা কোনো নেতা শুনেছেন? কোনো নেতার বক্তব্য শুনেছেন যে তৃণমূলের সাথে জোট হলো? আসলে গল্প বানান, তাতে কোনো অসুবিধা হবে না, এটাতে কিছু যায় আসে না। তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গে দুটো রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম লড়াইয়ে কংগ্রেস কর্মীরা ছিল, আছে এবং থাকবে। বেশ, সৌম্যবাবু, একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে, এ রাজ্যে মমতা বিরোধিতায় আপনারা বরাবর সোচ্চার এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনার সঙ্গে আমারও যখন এর আগে কথা হয়েছে বারবার বলেছেন যে মমতা বিরোধিতার পথ থেকে আপনারা সরবেন না। ভবিষ্যতেও এই স্ট্যান্ড পয়েন্টেই মানে কায়েম থাকবেন তো আপনারা? দেখুন, আমরা রাজনীতিতে একটা কথা, এই স্ট্যান্ড পয়েন্ট সারা জীবনই আমরা এখনো থেকে আছি। রাজনীতিতে ভবিষ্যৎ বলে কিছু হয় না। আচ্ছা, আপনি এটা বলতে পারবেন, বাংলার মানুষ বলতে পারবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে অ্যালায়েন্স করবে কি করবে না? এটাও তো কোনো ঠিক নেই। তাহলে ফলে রাজনীতিতে ভবিষ্যৎ বলে কিছু হয় না। আগে দেখুন, রাজনীতি তো ভবিষ্যতের কথা বলছে। আর পশ্চিমবঙ্গে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে কংগ্রেস কর্মীরা আছে, অব্যবস্থার বিরুদ্ধে, চুরি লুটপাট খুনের বিরুদ্ধে, এবং আগামী দিনেও থাকবে, এটা পরিষ্কার। আচ্ছা সৌম্যবাবু, সেক্ষেত্রে আর একটা বিষয় জিজ্ঞেস করবো। অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়া, শুভঙ্কর সরকারের আশা, দলের দীর্ঘদিনের কর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা দেখুন, এটা পরিষ্কার একটা কথা বলি, এটা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সম্মানীয় নেতা, প্রদীপ ভট্টাচার্য সম্মানীয় নেতা, শুভঙ্কর সরকার নেতা, এরকম অনেক নেতা আছে, পরিবর্তন তো হয়। যে কোনো দলের এটা একটা রুটিন চেঞ্জ, এবং এটা সংগঠনের পক্ষে আমাদের অনেক বিষয় আছে, সেগুলোকে আলোচনার মাধ্যমে করেন, কেন্দ্রীয় নেতৃত্ব করেন, এটা খুব রুটিন চেঞ্জ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। একটা বিষয় আমি ভীষণভাবে বোঝার চেষ্টা করছি। আমি এর আগে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম এবং তারপরে সৌম্য আইচ রায়ের সঙ্গে কথা বললাম। এবার আপনার কাছে বোঝার চেষ্টা করছি, অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে ঠিক কি বার্তা দেওয়ার চেষ্টা করলো হাইকমান্ড? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন আগেই চলে গেছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদের ভোট শেষ হয়ে যাওয়ার পরেই তাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন এবং সরাসরি বার্তা এটাই দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে না। এটাই কংগ্রেসের ঘোষিত অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই নির্বাচনে কংগ্রেস 40-এর বেশি আসন পাবে না। কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে যে জোট তৈরি হয়েছিল, তারা একটা যৌথ সাংবাদিক সম্মেলন পর্যন্ত করতে পারেন। বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে একে অপরের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছেন, আর এখন নির্বাচিত হয়ে আসবার পর তারা আবার নতুন করে জোটের কথা বলছেন, আর বলছেন নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা নেই, তার সংখ্যাগরিষ্ঠতা নেই। তো কংগ্রেসের রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে এটা সকলেই জানা। কিন্তু আমি শুভঙ্কর হয়েছে একটা শতাব্দী প্রাচীন দলের রাজ্য সভাপতি, শুভঙ্করকে অভিনন্দন জানাচ্ছি। শুভঙ্কর আমার দীর্ঘদিনের বন্ধু, তার সঙ্গে আমার রাজনীতির বাইরেও ব্যক্তিগত সখ্যতা আছে। সে দীর্ঘদিন কংগ্রেস করছে, আমি এটুকুনি জানি। তবে একজন বিরোধী রাজনৈতিক কর্মী হিসেবে এটুকুনি আশা রাখবো যে পশ্চিমবঙ্গের বাস্তবিক রাজনৈতিক পরিস্থিতিটা বুঝে তিনি পশ্চিমবঙ্গের এই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হবে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।